আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম, আল্লাহু কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা ও দুনিয়ার মুসলমানরা শোনো, শেষ নবীর উম্মতরা শোনো, আমার সবচেয়ে প্রিয় মহব্বতের বান্দারা উম্মতরা শোনো, তোমরা জিনার কাছেও যেও না, জিনার কাছেও যেও না, নিকটেও যেও না, কারণ এটা একটা ফাহিশা কাজ, অশ্লীল কাজ, এটা একটা মন্দ পথ। এই পথে যদি যাও তোমরা আসতে পারো না। শুধু এই জায়গায় বলছে, অন্য জায়গায় সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য জিনার কাছে যেও না। যদি না যাও কি লাভ, এটা এখন আমরা শুনি। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 2458 নম্বর 98 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, ছয়বার নয়, সাতবার নয়, এর চেয়েও অধিকবার দুজাহানের বাদশা রাহমাতুল আলামিন এর জবান থেকে আমি হাদিসটা শুনেছি। আমি অনেকবার এই হাদিসটা শুনেছি দুজাহানের বাদশা রাহমাতুল আলামিনের কাছ থেকে। তো বনি ইসরাঈলের জামানায় এক ব্যক্তি ছিল, তার নাম ছিল কিফিল। হাদিসটা বললাম তিরমিজি শরীফের 2498 নম্বর হাদিস। ওই কিফিল অনেক এমন কোনো কাজ নাই সে করে নাই। সে ছিল বড় লোক, মহিলাদেরকে বাঁধতে ফেলাইয়া টাকা দিয়া সে অবৈধ সম্পর্ক করছে। পাশের একজন মহিলা সে খুব গুণান্বিত। একদিন এই মহিলা গেল, যাওয়ার পরে বলল সে এর আগে ওই মহিলাকে বিয়ার প্রস্তাব দিয়েছে, বিয়াতে রাজি নেই। বললো যে তুমি যদি অভাব, ওই মহিলা গেল যে এখন অভাব চলছে, ঘরে কিচ্ছু নাই, খাবার দাবার নাই, তাহলে আপনি আমাকে কিছু টাকা দিতে। কিফিল বললো যে আমি টাকা দিতে আছি, আমি টাকা তো দিতেই চাই, তা আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে অবৈধ সম্পর্ক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম সমাজে নাই, আমাদের সমাজে যারা ইসলামীয় লোক, বড় বড় লোক, তারা টাকা দিয়ে চাকরির প্রলোভন দেখে, চাকরির লোক দিয়ে কি মহিলাদেরকে নষ্ট করছে। আপনারা কি পান নাই? এই দেশে নাই আমাদের? এমনকি কিস্তির টাকা দিয়েও হচ্ছে। তখন ওই মুসলিম মহিলা চলে গেল না, তখন একটা কথা আছে যে অভাবে সব নষ্ট হয়েছে। তখন ওই মহিলা আবার গেল, গিয়ে বললো যাচ্ছে আপনি আমাকে কিছু টাকা দেন। আমি তো টাকা দিয়ে গেছি, আমার শর্ত তো একটাই, আমি রাজি আছি। 7 দিরহাম টাকা দিচ্ছে, 7 দিরহাম। এটা আমার বানানো কথা নয়, হাদিস। ওই 7 দিরহাম টাকা দেওয়ার পরে সে ওই অবৈধ কাছে মিলিত হবে, এইরকম সময় মহিলা কান্না কাঁদছে। কান্না করার পরে সে কাঁদছে, কান্না করতেছে আর বলতেছে, তখন ওই কিফিল বলে আমি তো তোমাকে বাধ্য করি নাই, আমি তোমাকে জবরদস্তি করছি, তো তুমি কান্না করো কেন? কান্নার কারণ নাকি? আমি এই জন্য কাঁদি নাই, আজ পর্যন্ত আমাকে কেউ স্পর্শ করতে দূরের কথা, আমার থেকে কেউ কাঁদাতেই পারে নাই। আমি আল্লাহকে আজকে যদি এই অভাবের কারণে তুমি সুযোগ পাইয়া আমার সতীত্ব নষ্ট করো, কালকে আমাদের মধ্যে আমি কি জবাব দিব? আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই কথা শোনার পরে কিফিলের মনের মধ্যে একটা ধাক্কা লাগবে, সে এরকম লোক, আমি তাকে নষ্ট করবো। সে ওই জায়গা থেকে চলে আসে। ওই জায়গা থেকে চলে আসা এটা অনেক বড় আল্লাহর বড় রহমত। ওই জায়গা থেকে চলে আসা এটা সাধারণ কথা না, চারটি কাজ
চলে আসার পরে তিনি আরো বললেন যে তোমার 7 দিরহাম আমি চাই না, আমি জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, আমি তোমাকে ছেড়ে দিলাম। এই দিন রাত্রে এই কিবিল মারা গেল। মারা যাওয়ার পরে তার দরজার মধ্যে লেখা আছে قد غفر الله للكفر قد غفر الله للكفر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনা থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিফিলকে maaf করে দিলেন। সুবহানাল্লাহ, কিফিলকে maaf করে দিলেন। ওই গেল হাদিসের একটা এখন